নোয়াখালী নাকি ঢাকা বিপিএল এ লিটন কোন দলে যাচ্ছেন? কত কোটি টাকা লিটনের জন্য নোয়াখালী কিংবা ঢাকার মতো দলগুলো বরাদ্দ রেখেছে? বাংলাদেশ ক্যাপ্টেন বিপিএল এর অকশনটা যখন আগামীকাল শুরু হয়ে যাবে ঠিক তার একদিন আগে নিজের দামটা যেন আরো একটু বাড়িয়ে নিলেন। অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছেন। 57 রানের যেই ইনিংসটা তিনি খেললেন সেই ইনিংসেই বাংলাদেশ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন লিটন কুমার দাস, বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের এই মুহূর্তে টি-20তে সব থেকে সেরা ব্যাটার, এমন একজন অধিনায়ককে যে কোনো দলই পেতে চাইবে। নোয়াখালী কি পেতে চায়, কিংবা ঢাকা, নাকি অন্য কোনো দল? লিটন দাস কেনই বা সরাসরি কোনো দলে যাননি? নিশ্চিতভাবে লিটনের সাথে দলগুলোর ওই টাকার অঙ্কটা হয়তো মেলেনি। বিপিএল এর একদিন আগে লিটন যে ইনিংসটা খেললেন বোঝাই যাচ্ছে এই ইনিংসে লিটনের দামটা হয়তো আরো একটু বেড়ে যাবে। বেস প্রাইসে লিটন অকশনে উঠবেন ঠিক, তবে দলগুলো এই লিটনের জন্য কারাকারি করবে এমনটা নিশ্চিতভাবেই বলাই যাচ্ছে। লিটন দাস, আপনি যদি লিটনকে বিড না করেন, যদি দলে না নেন, সেক্ষেত্রে আপনাকে হয়তোবা আফসোস করতে হবে। সবশেষ এশিয়া কাপের ম্যাচগুলো আপনার নিশ্চয়ই মনে রয়েছে, লিটনের ব্যাটেই বাংলাদেশ দুটা ম্যাচ জিততে পেরেছিল। তবে যেই ম্যাচগুলো লিটন খেলেননি, শেষ দিকে 3টা ম্যাচে তিনি খেলতে পারেননি, তখন লিটনকে নিয়ে আফসোস হয়েছে। এবং আপনি যদি বিপিএল এ লিটনকে দলে না নেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই আফসোসই করতে হবে। বাংলাদেশে লিটনের থেকে ভালো ব্যাটার এই মুহূর্তে আর একজনও নেই। আগামীকাল অকশন নোয়াখালী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট কিংবা রাজশাহী কিংবা 6টা দলের যে কেউ লিটনকে পেতে পারে। তবে দর্শকরা কোন দলে লিটনকে চান? নোয়াখালীর ভক্তরা বলছিলেন তাদের একজন ক্যাপ্টেন প্রয়োজন, বাকি দলগুলোরও হয়তো ক্যাপ্টেনই প্রয়োজন। লিটন দাস কোন দলে যাবেন সেটি সময়ই বলে দেবে। তবে অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল, লিটন রান করতে পারেননি। বোঝাই যাচ্ছে লিটন যখন রান করেন বাংলাদেশ দল ম্যাচ জেতে। এই ম্যাচে তিনি নিজের 16তম টি-20 ইন্টারন্যাশনাল 50 হাঁকালেন, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। বাংলাদেশের হয়ে রানের দিক থেকে লিটনের থেকে বেশি রান নেই আর কারো। অবিশ্বাস্য একজন ব্যাটার, সেই ব্যাটারকে বিপিএল এ দেখা যেতে পারে সর্বোচ্চ মূল্যে। কোনো একটা দল লিটনের জন্য বিড করছে, সর্বোচ্চ মূল্যে তারা দলে ভেরাচ্ছে, এমনটাও হয়তো দেখা যেতে পারে। বাংলাদেশ দলে এই মুহূর্তে ওই পঞ্চপাণ্ডব যাওয়ার পরে খুব বড় স্টার ক্রিকেটার নেই, লিটনই হয়তোবা এই মুহূর্তে সব থেকে বড় স্টার ক্রিকেটার। এই স্টার ক্রিকেটারকে দলে ভেরানোর জন্য কারাকারি করবে, টাকার ঝনঝনানি বাজবে, সবকিছুই আসলে অনুমেয়। এবং কোন দলে শেষ পর্যন্ত তিনি যান সেটি সময়ই বলে দেবে। হয়তোবা লিটন যে দলে যাবেন, অনেক অনেক ভক্ত রয়েছেন বাংলাদেশে, যে বিভাগেরই হয়ে থাকেন, যে জেলারই হয়ে থাকেন, লিটনের জন্য হলেও বা তারা সেই দলকে সাপোর্ট করবেন। বাংলাদেশ ক্যাপ্টেন আজকের দিনে আরও একটা দারুণ ইনিংস খেলেছেন। 3টা 6, 3-4-এ 57 রানের ইনিংস। তিনি দলকে জয়ে পেতে পারে দলটা, এমন একটা অবস্থানে রেখে আউট হয়েছেন। লিটন দাস বাংলাদেশ ক্যাপ্টেন, বিপিএলে সব থেকে বড় নাম হতে পারে, অকশনে কোটি টাকার ঝনঝনানি বাজতে পারে, দলগুলো লিটনকে নিয়ে টানাটানি করতে পারে। আলটিমেটলি লিটন কোন দলে যাবেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।